শুক্রবার মানেই হলো প্রচুর কাজকর্ম আর রান্নাবান্নার চাপ। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আর গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, কারণ আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই তো ব্লগটা শুরু করছি, আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর সাথে একটু সাবস্ক্রাইবও করে দেবে। তো যাই হোক, এই তো সকালবেলা একদম চাটা করে নিয়ে সবাই খেতে বসে দিয়েছি, যেহেতু শুক্রবার ছুটির দিন। তো যাই হোক, সকালে চা খাবার শেষ করে এই তো এখানে মাংস ভিজিয়ে নিয়ে এসেছি, কলতলায় চলে আসছি মাংসের পোটলা নিয়ে। একটু মুরগির মাংস ছিল। তো আজকের মাংসটা কিন্তু একদম অন্যভাবে, ভিন্নভাবে রান্নাবান্না করব। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। তো মাংসটা ভিজে রেখে এখানে তো পেঁয়াজ আলু কেটে নেব, সেগুলো গুছিয়ে নিয়েছি। তো সব গুছিয়ে নিয়ে এখানে কেটেও নিলাম, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কুচি ভাজি করব, বেশি কিছু করব না। আর এখানে মাংসতে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি সুন্দর করে, কারণ মাংসের আলু সবাই পছন্দ করে। আর এখানে পেঁয়াজ মানে মাঝখান দিয়ে কেটে একদম মানে পিস পিস করে নিয়েছি। এইভাবে পেঁয়াজ মাংসে দিলেও কিন্তু খুব টেস্ট লাগে। আর এখানে পেঁয়াজ কুচি মাংসতে দেওয়ার জন্য একটু বাটা করে দেব, আর রসুন বাটা করব, তার জন্য রসুন ছিলে নিয়েছি, আর কয়েকটা রসুনের কুয়াও দিয়ে দেবো। তো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে আবার চলে আসলাম বাটনার জন্য, কারণ আজকে একটু বাটনা মশলা, মানে বলতে তো আমি বাটনা মশলা ব্যবহার করি। তো আজকে একটু মরিচ বেটে দেবো। একটু শুকনো মরিচ নিয়েছি তিনটা, দুটো কাঁচা মরিচ, আদা, জিরা, ধনিয়া সব কিছু সুন্দর করে একদম বেটে তারপরে কিন্তু আজকে আমি মাংসটা রান্না করব। আর পেঁয়াজ বাটাও দিয়ে দেবো, একটু রসুন বাটাও দিয়ে দেবো। তো যাই হোক, সব কিছু বেটে গুছিয়ে নিলাম। এখন মাংসটা ভালো করে একদম পিস পিস করে কেটে ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এখন চলে আসলাম রান্না বান্নার জন্য। তো মাংসের মধ্যে আমি আগে প্রথমে দিয়ে দিলাম একটু লেবুর রস, অর্ধেক লেবু দিয়ে দিয়েছি, একটা বড় লেবুর, দিয়ে ভালো করে মেখে তারপরে এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর লেবুটা দেওয়ার পরে আমি আগে চুলাতে কড়াই বসিয়ে তারপরে ভাবলাম যে আলুগুলো ভেজে নিই। আলু ভাজতে ভাজতে এদিকে মাংসটা ভালো করে একদম ম্যাগনেট করে নেব, ভালো করে একদম মেখে রেখে দেবো। তো যাই হোক, সব ধরনের মশলা দিয়ে একদম মেখে নিচ্ছি। একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। তো এই তো আলুগুলো ভাজি করে নিয়েছি, একদম লাল লাল করে ভাজি করে এক সাইড করে রেখে তারপরে কিন্তু এই তো মেখে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে আমি এতে 2-3 মিনিট একটুখানি ভেজে নেব, ভালো করে মশলা শুদ্ধই ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে বাকি যতটুকু মশলা ছিল সেগুলো দিয়ে দেব। তো যাই হোক, একটু এপিট ওপিট করে উল্টে পাল্টে নিচ্ছিলাম, মানে 2-3 মিনিট একটু ভেজে নেব। আর এভাবে ভাজি করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর আলুগুলো তুলে নিই, যেহেতু আলু সিদ্ধ মানে করতে হবে, তো একসাথে দিয়ে দিয়েছি। তো এখন কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম, রসুনের কোয়া, আর এই তো সেই কেটে রাখা পেঁয়াজের পিসগুলো দিয়ে দিলাম। আর এভাবে পেঁয়াজের পিস দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। যখন তরকারিটা খাবো, এই পেঁয়াজ যখন দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর রসুনগুলোও তাই একই রকম সুন্দর ফ্লেভারও আসে। আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো মরিচ দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নেব। নিয়ে এই তো মাংসের যে মশলা ছিল আর একটু মশলা ধোয়া জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। আর মাংস কষাতে কষাতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল, বেশি ঝোল রাখা যাবে না, এমনিতে এরকম গ্রেভি গ্রেভি রাখলেও কিন্তু খুব মজা লাগে। তো এরকমই আমি ঝোলটা রাখবো। আর খেতে খুবই টেস্ট হয়েছিল, মানে অসাধারণ। তো যাই হোক, তোমরাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারো, তাহলে বুঝবে যে রান্নাটা কত মজার, কত টেস্টি। যাই হোক, রান্নাটা কমপ্লিট করে এবার চলে আসলাম এই তো আলু আর পেঁয়াজ ভাজি করার জন্য। তো আলু আর পেঁয়াজটা ভাজি করে নেব। আর আলু পেঁয়াজ কিন্তু একটা মজার খাবার, বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করে। যা বলছিলাম শুক্রবার নিয়ে, যেহেতু আজকে শুক্রবার, আমাদের কিন্তু গৃহিণীদের সবসময় কাজ থেকেই থাকে, তারপরে শুক্রবারটা মনে হয় একটু বেশি কাজ। তো যেহেতু সবার স্কুল কলেজ যাই হোক, যারা অফিসে চাকরি করে তাদেরও বন্ধ থাকে, ছুটি থাকে, কিন্তু আমাদের কোনো ছুটি নেই, আমাদের কিন্তু একভাবে কাজ করে যেতেই হয়। তো যেহেতু আমরা কেউ চাকরি করি না, কিন্তু ছেলে মেয়ে যেহেতু স্কুল করে, ওদের স্কুলটা আজকে ছুটি, ওদের জন্য হয়তো একটু ভালো মন্দ মানে বাসায় থাকে, একটু রান্নাবান্না করতেই হয়, ওদের আবদার থাকে, বায়না থাকে। তো যাই হোক, আর ওদের ছুটি মানে আমাদের একটা আনন্দ লাগে, যেহেতু সবাই বাসায় একসাথে থাকি। ওই দিন কি মনে হয় যে সবাই মিলে একসাথে খাবার দাবার, মানে সব কিছু মিলে খুব ভালো লাগে আর কি।
আজ যদিও প্রচুর কাজের চাপ থাকে, তারপরেও কিন্তু আমরা আনন্দের মধ্যে হাসি মুখে সবগুলো কাজ একদম করে তারপর রান্না বান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, এটাই হচ্ছে একটা পরিবারের মানে নিয়ম আর কি। আমরা গৃহিণীরা কিন্তু এটাই করে থাকি। তো যাই হোক, তারপর চলে আসলাম শখের পাখিগুলোর কাছে। অনেকদিন হলো তোমাদের পাখিগুলো দেখায় না। পাখিগুলো কিন্তু ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে, সেটা তোমার দেখাবো আগামী পর্বে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।